السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي عليه الصلاة والسلام: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: فمن رغب عن سنتي فليس مني، أو كما قال عليه الصلاة والسلام: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন, তার দ্বীন সম্পর্কে জানার মতো আগ্রহ অন্তরে সৃষ্টি করে সেই দ্বীন শিক্ষার উদ্দেশ্যে মসজিদে জুমার দিনে আগে আগে আসার ও বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও মনোযোগ সহকারে শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
গত সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। ধারাবাহিকতায় এই সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং ইত্তিবা' নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতাআত হলো রাসূল যেটা আদেশ করেছেন সেটা মানা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। আর ইত্তেবা' হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা জিনিস নিজে করেছেন, নিজে বলেছেন এবং যা করেন নাই, যা করতে বলেন নাই, এই সব কিছুকে রাসূলের হুবহু অনুসরণের চেষ্টা করা। অনুসরণকে বলা হয় ইত্তেবা', আর আদেশ নিষেধকে মেনে চলাকে বলা হয় ইতাআত। রাসূলের ইতাআত করতে হবে, সেটা না করে উপায় নাই। পাশাপাশি যদি মর্যাদা বৃদ্ধি করতে হয় তা রাসূলের ইত্তেবা' এর বিকল্প অন্য কিছু নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যার আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে মুক্তির ব্যবস্থা, এবং তার আদর্শই পৃথিবীতে একমাত্র উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন তার আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের আশা করে এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। এই ছাড়া যারা আল্লাহতে বিশ্বাসী নয়, আখিরাতের আশা তাদের অন্তরে থাকে না, তারা আল্লাহর বেশি বেশি জিকিরও করে না, তাদের কাছে রাসূলের আদর্শ উত্তম আদর্শ মনে নাও হতে পারে, তারা রাসূলের আদর্শ গ্রহণ নাও করতে পারে। রাসূলের আদর্শ তারাই গ্রহণ করবে এবং উত্তম আদর্শ বলে মেনে নেবে যারা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর আশা রাখে, আখিরাতের আশা রাখে এবং ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করে, স্মরণ করে। তাহলে আমি আর আপনি কি রাসূলের আদর্শকে মানি কিনা, রাসূলের আদর্শের বাস্তবায়ন করি কিনা, এটার উপরে নির্ভর করবে আমি কি আখিরাতের প্রতি আশা রাখি কিনা। যদি আমার আখিরাতের প্রতি আশা থেকে থাকে তবে তো আমার জন্য মুক্তির একমাত্র আদর্শই হলো রাসূলের আদর্শ। আর যদি আমার কাছে মুক্তির চিন্তা ভাবনা না থাকে, আমি যদি আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে থাকি, তবে আমার কাছে দুনিয়ার মানুষের আদর্শ উত্তম আদর্শ মনে হতে পারে। আমি যে কারো আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, লা উবালি, এতে কিছু যায় আসে না। আলোচনা করব আমরা তাদের জন্যই যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আখিরাতে মুক্তি কামনা করে, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাত পেতে চায়। আমাদের আলোচনা তাদের জন্য যারা রাসূলকে ভালোবাসতে পারবে না, রাসূলের আদর্শকে মানতে পারবে না, আখিরাতকে বিশ্বাস করবে না, আখিরাতে মুক্তির কোনো চিন্তা যাদের অন্তরে লালন করবে না, তাদেরকে নিয়ে আমাদের আলোচনা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূলের ইতাআত এবং রাসূলের ইত্তিবা' দুটোকেই আমাদের মুক্তির জন্য নির্দেশনা হিসেবে কোরআনে অবতরণ করে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইতাআতের পরেই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের নির্দেশ দিয়েছেন। আমাদের জন্য উচিত আল্লাহরও ইতাআত করা, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন সেগুলো যেরকম ভাবে মেনে চলা, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে বস্তু করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। দুটোই আমাদের জন্য কর্তব্য। এটা বলার সুযোগ নাই আল্লাহকে মানবো, রাসূলের গুলো মানবো না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহ তাআলারই ইতাআত করলো। যে আল্লাহর ইতাআত করতে চায় সে যেন রাসূলের ইতাআত করে, কারণ রাসূলের ইতাআত করা মানেই হলো আল্লাহর ইতাআত করা। রাসূলের আদেশ মানা মানেই হলো আল্লাহর আদেশ মানা। রাসূলের নিষেধ থেকে বিরত থাকার মানেই হলো আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কিছু আদেশ করেন নাই, কোনো কিছু নিষেধ করেন নাই। যা কিছু করেছেন তিনি সবকিছুই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি পেয়েছেন। সেটাও আল্লাহ তাআলা কোরআনে সার্টিফাইড করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল কোনো কিছুই বলতেন না নিজ থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে ওহী না আসতো।
রাসূলের পুরো জিন্দগিটাই ওহী দ্বারা পরিচালিত, রাসূলের প্রত্যেকটা বাণী ওহী দ্বারা পরিচালিত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা যাই রাসূলকে নির্দেশ করতেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেন, যা নিষেধ করতেন সেটাই তিনি আমাদেরকে নিষেধ করে জানিয়ে দিতেন। তাহলে রাসূলকে মানা মানেই হলো আল্লাহর আদেশ নিষেধ মানা, রাসূলকে অবজ্ঞা করার মানে হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে অবজ্ঞা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলেরও ইতাআত করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলেরও আনুগত্য করো। এমন নয় যে শুধুমাত্র আল্লাহর ইতাআত করলেই হয়ে যাবে, না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন, নিষেধ করেছেন, এটা জানার জন্য অন্য কোনো মাধ্যম নয়, একমাত্র মাধ্যম হলো রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই কোরআন অবতরণ হয়েছে। আর আমি যদি রাসূলকেই না মানি তাহলে কোরআনকে মানবো কিভাবে? তখন তো আমার প্রশ্ন কোরআন নিয়েও থাকবে, আর যখন আমার প্রশ্ন থাকবে কোরআন নিয়ে, তখন তো আমার প্রশ্ন থাকবে আল্লাহকে নিয়ে। তখন আমি না মানবো রাসূলকে, না মানবো আল্লাহকে, তখন আমার ধর্ম বলতে কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর রাসূলকে বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ এ থেকে মুখ ফিরিয়ে নেয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে মহব্বত করে না। এর মানে হলো যে রাসূলের ইতাআত করবে না, যে আল্লাহর ইতাআত করবে না, সে কাফেরের নামান্তর। আর যে কুফরি করবে আল্লাহ তাআলা কখনোই তাকে ভালোবাসবেন না। এজন্য আমাদের প্রথম উচিত হচ্ছে, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহর আনুগত্য করার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই রয়েছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়ার মাধ্যম। এর মধ্যেই রয়েছে আমাদের গুনাহগুলো থেকে মাফ পাওয়ার উসিলা। রাসূলকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর প্রেম পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার উম্মতেরা তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসা দান করবেন, তার প্রেম তোমাদেরকে দেবেন। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। যদি তোমরা আমি রাসূলের অনুসরণ করতে পারো তবে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসেন, আল্লাহ চান না তার ভালোবাসার পাত্র গুনাহের সাগরে হাবুডুবু খাবে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা যে পাবে তার জন্য প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা করে দিলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তার মধ্যে কলঙ্ক থাকবে, পাপ থাকবে, এটি আল্লাহ তাআলা চান না। এই জন্য তার জীবনের সমস্ত গুনাহগুলো তিনি মাফ করবেন। আর এই মাফ করাটার জন্য যাকে ভালোবাসবেন তার যোগ্যতা বড় বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে গফুর, তিনি যে ক্ষমাশীল, সেই যোগ্যতাতেই আল্লাহ মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। এই জন্য আল্লাহর এই সিফাতের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করবেন। আমরা মাফ পাওয়ার উপযুক্ত কিনা সেই বিবেচনায় আমাদেরকে আল্লাহ মাফ করবেন না। এজন্য আমরা অনেক সময় বলি যে আমার এত গুনাহ, আল্লাহ কি মাফ করবে কিনা। বিষয় সেটি নয় আমার গুনাহের পরিমাণ কত, বিষয় হচ্ছে সেটি যে আমার আল্লাহর দয়ার পরিমাণ কত। আমাদেরকে মাফ করবেন আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর ক্ষমা
কারি যে সিফাত, সেই সিফাত দিয়ে, সেই গুণ দিয়ে আমি আর আপনি কতটুকু অপরাধ করলাম, গুনাহ করলাম, সেই বিবেচনায় নয় যে আমার গুনাহের পরিমাণ কতটুকু হলে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন না পারেন, এই বিবেচনায় নয়। আমাদের গুনাহ আনলিমিটেড হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দয়ার নজর যদি একবার পড়ে যায়, তো আল্লাহ তাআলা নিমিষেই বিনা শর্তে চাইলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। তাহলে আল্লাহর কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাই, শর্ত হলো রাসূলের অনুসরণ করা। রাসূলের অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, গুনাহের মাপ পাওয়া যাবে। আর যে আল্লাহর ভালোবাসা এবং গুনাহ থেকে মাপ পেয়ে যাবে, তার তো অটোমেটিক্যালি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করেই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিসের মধ্যেই 3 in 1, তিনটা জিনিস একটা জিনিসের মধ্যে লুকায়িত। রাসূলের অনুসরণ করলে একে তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দ্বিতীয়ত গুনাহের মাপ পাওয়া যাবে, তৃতীয়ত জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমরা তিনটা জিনিসই চাই, আল্লাহর ভালোবাসাও চাই, গুনাহগুলো মাফ হয়ে যাক নিমিষেই, সেটাও আমরা চাই। জাহান্নামে যাওয়ার কথা তো চিন্তাও করতে পারি না। আমরা চাই যে জান্নাতে গিয়ে 10 দুনিয়া না, এর থেকেও বেশি পাবো, হুর 70টা না, তার থেকে বেশি থাকলে সেগুলোও আমরা নিব। কিন্তু শর্ত যেটা, কন্ডিশন যেটা, সেটা আমরা মানতে রাজি না। রাসূলের অনুসরণ, রাসূলের আদর্শ, এটার মধ্যে আমরা নাই। যেন আল্লাহ তাআলা কিন্তু শর্ত দিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা এটা চাও তবে তোমরা এটি করো। যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তবে তোমরা রাসূলের অনুসরণ করো। তাহলে রাসূলের আনুগত্য তো করতেই হবে, সেটা তো বাধ্যতামূলক। যদি আল্লাহর ভালোবাসা, উপরন্তু গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তিও যদি তোমরা চাও, তো এই রাসূলের অনুসরণের বাহিরে অন্য কোনো পথে তোমরা সেটা খুঁজে পাবে না। কারণ এটি এমন এক রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের জন্য এমন এক উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছি, যার থেকে উসওয়ায়ে হাসানা আর হতে পারে না, যার থেকে উত্তম আদর্শ পৃথিবীতে আর থাকতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমাদের মধ্যে কারা? যারা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের আশা রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। এই রকম লোকের জন্য আদর্শ হিসাবে একমাত্র উত্তম আদর্শ রয়েছে রাসূলের মাঝে। রাসূলের অনুসরণের মধ্যেই রয়েছে মুক্তি। রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেই রয়েছে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভের উসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহইয়া সুন্নতি, আমার উম্মতের মধ্যে যে কেউ আমার একটা সুন্নতকে জীবিত করবে, জিন্দা করবে, সমাজের মধ্যে আমার একটা সুন্নতকে যে জারি করবে, সে যেন আমাকে স্বয়ং ভালোবাসলো, আমার ভালোবাসার কারণেই সে আমার সুন্নতকে জিন্দা করলো। আর যে দুনিয়ার মধ্যে মান আহাব্বানি, আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার ভালোবাসার উম্মতকে আমি জান্নাতে আমার সঙ্গী বানাবো। সুবহানাল্লাহ। যে একটা সুন্নতকে জীবিত করবে, যে সুন্নতটার আমল একদম কমে গেছে, এমন একটা মৃত প্রায় সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে, রাসূল বলছেন সে যেন আমার ভালোবাসার প্রমাণ দিল যে লোকটা আমাকে ভালোবাসে। আর যেই লোকটা আমার সুন্নতের জিন্দাকরণের মধ্য দিয়ে আমার ভালোবাসার প্রমাণ দিল, সে তো আমার ভালোবাসার পাত্র হয়ে গেল, আমার ভালোবাসার উম্মত। জাহান্নামে জ্বলবে এ হতে পারে না, জান্নাতেও আমার দূরে দূরে থাকবে না, এও হতে পারে না। কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মত জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসার মধ্যে, রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের উসিলা।
কেন রাসূলের সুন্নতের বাহিরে আমরা যাব, যেখানে রাসূলের সুন্নতের মধ্যেই আমাদের জন্য মুক্তির ব্যবস্থা রয়েছে, রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে সবকিছু, রাসূলের জীবনের মধ্যেই রয়েছে আমাদের জন্য সবকিছু। তাহলে আমরা রাসূলের জিন্দেগি বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কিছুতে কেন শান্তি খুঁজবো, মুক্তি খুঁজবো? কোনো দরকার তো পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণের মধ্যেই কেবলমাত্র এই উম্মতের মুক্তির ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত কোনো কিছু করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই। এজন্য তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন কোন আমল করলো যেটা আমাদের আমল নয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাহচর্য থেকে যে আমলগুলো শিখেছেন এবং করেছেন, রাসূল এবং সাহাবীদের আমল নয় এরকম কোন আমল যদি কোন লোক করে, মান আমিলা আমালান, কেউ এমন কোন আমল যদি করে, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমাদের আমলের মতো নয়, তো ফাহুয়া রাদ্দুন, তার এই আমল যতই পরিমাণে বেশি হোক না কেন এটা প্রত্যাখ্যাত, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কবুলযোগ্য নয়। সুতরাং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে আমার আমলের কবুলেরই কোনো গ্যারান্টি নাই, তা আমি সেই গ্যারান্টি যুক্ত যে সুন্নত সেটা বাদ দিয়ে কেন, যেটার গ্যারান্টি নাই, গ্যারান্টি মুক্ত ওই ভেজাল যুক্ত আমল আমি কেন করতে যাব? অতিরিক্ত আমল তো করতে বলা হয় নাই, বলা হয়েছে সুন্নতের অনুসরণের মধ্যে করো। আমল যদি পরিমাণে কমও হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল কম হোক অসুবিধা নাই, কিন্তু সেটা যেন নির্ভেজাল হয়, নিখুঁত হয়, ভেজালওয়ালা যেন আমল না হয়। বেশি করতে বলে নাই, বলছে ইখলাসের সাথে করো, অল্প হোক। রাসূল আরো স্পষ্ট করে বলতেছেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। তো অল্প আমল যেটা সুন্নত অনুযায়ী হবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী হবে, এটা অনেক বেশি উত্তম ওই আমল থেকে যেটার পরিমাণ অনেক বেশি কিন্তু পদ্ধতিটা রাসূলের পদ্ধতি নয়, বরং বিদআতি পদ্ধতি। আল্লাহ রাসূল বলছেন, সহজ কথা হলো তোমাদের মধ্যে মান আকালা তাইয়িবান, যে খাবার খাবে ভালো, অর্থাৎ হালাল, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন এইরকম খাবার খাবে, এবং মান আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুযায়ী আমল করবে। আর ৩ নম্বরে ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষজনকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। যে খাবার খাবে হালাল, আমল করবে সুন্নত অনুযায়ী, আর মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে, এই ৩টা কাজ করো তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে সোজা প্রবেশ করে ফেলবে। জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ ছিল, কিন্তু আমরা কঠিন করি, আমরা কঠিনটাকে সহজ করি আমাদের জন্য। গুনাহের রাস্তা কঠিন, কিন্তু সেটা আমরা সহজ করে নিয়েছি, কারণ আমাদের নফস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, এজন্য আমাদের কাছে গুনাহের রাস্তাগুলো সহজ লাগে। কিন্তু রাসূল বলছেন, মান আকালা তাইয়িবান, যে খাবার খাবে হালাল, মানে আমিলা ফি সুন্নাহ, যে আমল করবে সুন্নত অনুযায়ী, মানে আমিনান নাস বাওয়াইকাহু, যে নিজের অনিষ্টতা থেকে মানুষকে হেফাজতে রাখবে, মানুষের ক্ষতি করবে না। এখন ক্ষতি করাটা কষ্ট নাকি মানুষের ক্ষতি না করাটা কষ্ট? ভাই, কোনটা কষ্ট বেশি বলেন? মানুষের ক্ষতি করতে গেলে তো আপনাকে একটা না একটা কাজ করা লাগতেছে। হয়তো তাকে থাপ্পড় দিয়ে ক্ষতি করবেন, তো থাপ্পড় দেওয়ার জন্য আপনার হাত তোলা লাগতেছে। হয়তো আপনি তাকে বকা দিবেন, কথার আঘাতে জর্জরিত করবেন, তো আপনার মুখ জবান খোলা লাগতেছে। হয়তো আপনি তার টাকা মেরে দিবেন, এটার জন্য আপনাকে চেষ্টা করা লাগতেছে। আপনি তার কাছে গেলেনই না, কিছু করলেন না, তাহলে তো ঝামেলাই হলো না। তাহলে কোনটা কষ্ট বেশি? তার থেকে ছিনিয়ে নিয়ে আসাটা কষ্ট বেশি, নাকি তার কাছে না যাওয়াটা কষ্ট বেশি? আমরা কঠিনটাকে সহজ করে নিয়েছি, কারণ আমাদের দরকার দুনিয়া, আমাদের আখিরাত দরকার নেই। এজন্য আমরা কঠিনটাকে সহজ করে নিয়েছি। রাসূল বলছেন সুন্নত অনুযায়ী আমল করো, আমরা আমল নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। তাহলে আমাদের জন্য তো কঠিন এটাই হওয়ার কথা ছিল, যে একটা আমল আগে নিজে বানাবো, তারপরে আমল করব। সহজ তো ওইটা